আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু জেরিনস সাদ ঘর। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অনেক হেলদি একটি রেসিপি, পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল। খুব কম মশলা দিয়ে রান্নাটা করব। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি এখানে দেশি মুরগি নিয়েছি একটি এবং রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন মাংসগুলোকে মেখে রাখব। প্রথমে দিব 1 চা চামচ লবণ। এখন দিব লাল মরিচের গুঁড়া, দিব হলুদ গুঁড়ো এবং এর মধ্যে দিব সামান্য একটু রেগুলার তেল দিয়ে মেখে 5 মিনিট রেস্টে রেখে দেব। এখন এখানে পেঁপে নিয়েছি ছোট সাইজের একটি। পেঁপেটা কাটার সময় দেখেছি হালকা ইয়েলো হয়েছে, কয়েকদিন রেখে দিলে পেকে যেত। পেঁপেগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এখন পুরো রান্নাটা শুরু করব। প্রথমে একটি প্যানে আমি কুকিং অয়েল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর এখন এর মধ্যে 4-5টা এলাচ, দারচিনি 2 টুকরা আর তেজপাতা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন অ্যাড করব একে একে মশলাগুলো। এজন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে অ্যাড করছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা খুব ভালো মতো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে দিব কেটে রাখা একটা টমেটো কুচি। টমেটোটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়, আবার কালারটাও খুব সুন্দর আসে। তো আমার তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি মুরগির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। মশলার সাথে মুরগির মাংসটা আমি প্রায় 10 মিনিট কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মোটামুটি আমার মুরগির মাংস কষানো শেষ। এখন আমি কেটে রাখা পেঁপেগুলো মাংসের মধ্যে অ্যাড করব এবং আমি কষাবো আরও 5 মিনিট। এ পর্যায়ে আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর অ্যাড করছি গরম পানি 2 কাপের মতো দিয়ে আমি ঢেকে রান্না করব 15 মিনিট লো হিটে। 15 মিনিট পর আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে আর চেক করে দেখেছি পেঁপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার রান্না এ পর্যায়ে শেষ, চুলাটা বন্ধ করে দিয়েছি। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের হেলদি একটি রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।